আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো নতুন আরেকটি বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি। 250 পদে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে নিয়োগ বিজ্ঞপ্তি। আবেদন শুরু 28 মে থেকে 19 জুন 2025। পদের সংখ্যা 250। পদের নাম বিভিন্ন পদ। এটা হচ্ছে পুনঃনিয়োগ বিজ্ঞপ্তি। তো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, নতুন নতুন চাকরির বিজ্ঞপ্তি পাবেন। তো প্রথমে আছে পদের নাম, বেতন স্কেল ও পদ সংখ্যা। 1 নম্বরে আছে উপসহকারী প্রকৌশলী, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, ইলেকট্রনিক্স, পাওয়ার, সিভিল। আর বেতন হচ্ছে এটার 16,000 থেকে শুরু করে 38,680 টাকা। 10ম গ্রেড, জাতীয় বেতন স্কেল 2015। 81টি আসন সংখ্যা। আর শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এখানে ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, ইলেকট্রনিক্স, পাওয়ার, সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা, এসএসসি সমমান অথবা ডিপ্লোমা পরীক্ষার যে কোনো একটিতে জিপিএ, সিজিপিএ 3 পয়েন্ট থাকতে হবে। কোনো পরীক্ষাতেই দ্বিতীয় বিভাগ শ্রেণী সমমানের জিপিএ, সিজিপিএর নিম্নে নয়। মন্তব্য: বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের 14/8/2024 তারিখের স্মারক নম্বর 27/11/0023/1/24 মোতাবেক জারিকৃত নিয়োগ বিজ্ঞপ্তির বিপরীতে ইতিপূর্বে আবেদনকৃত প্রার্থীদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই। 2 নম্বরে হচ্ছে সহকারী নিরাপত্তা কর্মকর্তা অথবা আঞ্চলিক গোয়েন্দা কর্মকর্তা। এটার স্যালারি হচ্ছে 12,500 টাকা থেকে 30,230 টাকা। 11তম গ্রেড, জাতীয় বেতন স্কেল 2015। পদ সংখ্যা 2টি। শিক্ষাগত যোগ্যতা নিরাপত্তা ও অনুসন্ধান সংক্রান্ত কাজে 5 বছরের অভিজ্ঞতা সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি। কোনো পরীক্ষাতে দ্বিতীয় বিভাগ শ্রেণী সমমানের জিপিএ, সিজিপিএর নিম্নে নয়। মাইক্রোসফট অফিস সফটওয়্যারের ওপর কম্পিউটার প্রশিক্ষণ, ব্যবহারিক জ্ঞান থাকতে হবে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের তারিখের স্মারক নম্বর মোতাবেক জারিকৃত নিয়োগ বিজ্ঞপ্তি বিপরীতে ইতিপূর্বে আবেদনকৃত প্রার্থীদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই। যারা পূর্বে আবেদন করেছেন তাদের আর নতুন করে আবেদন করতে হবে না। ফার্মাসিস্ট অথবা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট, এটার বেতন হচ্ছে 12,500 থেকে 30,230 টাকা। 11তম গ্রেড, জাতীয় বেতন স্কেল 2015। 25টি পদ সংখ্যা। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে ডিপ্লোমা ইন ফার্মেসি অথবা ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজি, ডিপ্লোমা ইন মেডিকেল ফ্যাকাল্টি সমমান। সংশ্লিষ্ট কাজে 3 বছরের অভিজ্ঞতা। কোনো পরীক্ষাতে দ্বিতীয় বিভাগ শ্রেণী সমমানের জিপিএ, সিজিপিএর নিম্নে নয়। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের তারিখের স্মারক নম্বর মোতাবেক জারিকৃত নিয়োগ বিজ্ঞপ্তির বিপরীতে ইতিপূর্বে আবেদনকৃত প্রার্থীদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই। সিনিয়র স্টাফ নার্স, বেতন হচ্ছে 11,300 থেকে 27,300। 12তম গ্রেড, জাতীয় বেতন স্কেল 2015। পদ সংখ্যা 4টি। কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে ডিপ্লোমা ইন নার্সিং, সংশ্লিষ্ট কাজে 5 বছরের অভিজ্ঞতা। কোনো পরীক্ষাতে দ্বিতীয় বিভাগ শ্রেণী সমমানের জিপিএ, সিজিপিএর নিম্নে নয়। এটাতে পূর্বে যারা আবেদন করেছেন তাদের আর আবেদন করার প্রয়োজন নেই। সহকারী হিসাবরক্ষক, বেতন হচ্ছে 11,000 থেকে 26,590। 13তম গ্রেড, জাতীয় বেতন স্কেল 2015। আসন সংখ্যা 30টি। বাণিজ্যে স্নাতক, শিক্ষাগত যোগ্যতা হচ্ছে বাণিজ্যে স্নাতক ডিগ্রি। কোনো পরীক্ষাতে দ্বিতীয় বিভাগ বা শ্রেণী সমমানের জিপিএ, সিজিপিএ এর নিম্নে নয়। মাইক্রোসফট অফিস সফটওয়্যারের উপরে কম্পিউটার প্রশিক্ষণ বা ব্যবহারিক জ্ঞান থাকতে হবে। জুনিয়র স্টাফ নার্স, বেতন হচ্ছে 9,300 থেকে 22,490। 16তম গ্রেড, জাতীয় বেতন স্কেল 2015। পদ সংখ্যা 10টি। ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে ডিপ্লোমা ইন ড্রেসার,
বেতন হচ্ছে 8,800 থেকে 21,310। 18তম গ্রেড, জাতীয় বেতন স্কেল 2015, 6টি পদ সংখ্যা। মাধ্যমিক সমমানের পরীক্ষা পাস, উক্ত পরীক্ষা দ্বিতীয় বিভাগ বা শ্রেণী বা সমমানের জিপিএ নিম্নে নয়। সংশ্লিষ্ট কাজে 5 বছর অভিজ্ঞতা। মিডওয়াইফ, বেতন হচ্ছে 8,800 থেকে 21,310 টাকা। 18তম গ্রেড, জাতীয় বেতন স্কেল 2015, আসন সংখ্যা 9টি। মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় পাস, উক্ত পরীক্ষায় দ্বিতীয় বিভাগ শ্রেণী সমমানের জিপিএ এর নিম্নে নয়। সংশ্লিষ্ট কাজে 5 বছর অভিজ্ঞতা। বিশেষ দ্রষ্টব্য, শিক্ষা মন্ত্রণালয় 2-3-2010 তারিখে প্রজ্ঞাপন মোতাবেক এসএসসি বা সমমান এবং এইচএসসি বা সমমানের পরীক্ষার ফলাফলের ক্ষেত্রে 0.5 স্কেলে জিপিএ 3 বা ততোর্ধ্ব প্রথম বিভাগ, জিপিএ 2 থেকে 3 এর কম দ্বিতীয় বিভাগ। শিক্ষা মন্ত্রণালয় 2/6/2009 তারিখে প্রজ্ঞাপন মোতাবেক অনুমোদিত বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত সিজিপিএ এর ক্ষেত্রে 4 পয়েন্ট স্কেলে, 5 পয়েন্ট স্কেলে। এখানে কত পয়েন্টে আবেদন করতে পারবেন সেটা দেওয়া আছে শর্তাবলী। বর্ণিত পদসমূহের জন্য বয়সসীমা 19/6/2025 তারিখে 18 থেকে 32 বছর বয়সের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়। সরকারি বা আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন গ্রহণ পূর্বক আবেদন করতে হবে। ওয়েবসাইট দেওয়া আছে এখানে। প্রার্থীদের প্রাথমিকভাবে কোনো কাগজপত্র প্রেরণ করতে হবে না। লিখিত ও ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে। উক্ত সময়ে আবেদনে উল্লিখিত তথ্যাদির সমর্থনে প্রয়োজনীয় কাগজপত্রাদির মূল কপি ও 1 কপি সেট সত্যায়িত কপি দাখিল করতে হবে। দাখিলকৃত কাগজপত্রের ক্ষেত্রে অভিজ্ঞতা, সঠিকতা যাচাই সাপেক্ষে তাদের ব্যবহারিক ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের অনুমতি প্রদান করা হবে। যে সকল প্রার্থী বিদেশ হতে ডিগ্রি অর্জন করেছেন তাদের বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের ইকুইভ্যালেন্স সনদ থাকতে হবে। নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান সকল বিধিবিধান ও পরবর্তীতে উক্ত বিধিবিধানে কোনো সংশোধন হলে তা অনুসরণ করা হবে। মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধা পুত্র কন্যাদের ক্ষেত্রে মুক্তিযুদ্ধের প্রমাণক হিসেবে যথা কর্তৃপক্ষ কর্তৃক স্বাক্ষরিত সনদ থাকতে হবে। প্রার্থীকে যে ইউনিয়ন বা পৌরসভা বা সিটি পরিষদের চেয়ারম্যান কর্তৃক সার্টিফিকেট থাকতে হবে। তো এখানে সব কিছুই দেওয়া আছে কারা কারা আবেদন করতে পারবেন। আর আবেদনটা অবশ্যই অনলাইনে করতে হবে, অন্যথায় আবেদন গ্রহণযোগ্য হবে না। আর আবেদনের জন্য এখানে অপরাধযোগ্য 223 টাকা, 168 টাকা, 112 টাকা, 56 টাকা এবং এটার সাথে ভ্যাট যোগ হবে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।